বউয়ের আবদারে আজকে বন্ধুরা বাড়িতে একটু চিকেন বিরিয়ানি করেছি। তো দেখতেই পাচ্ছ এটা কুকারে করা। তো বাড়ির মতনই হয়েছে, দোকানের মতো হয়নি। তো একটা লেগ পিস নিয়েছি আমি। আমার বউ আবার হাড়ের মাংস খায় না, সলিড খায় বলে ওর জন্য সলিড। আমিও এক টুকরো সলিড নিয়েছি ছোট্ট দেখে। আর দুটো আলু, এই একটা আলু, এই একটা আলু, দুটো আলু, আমি আলু খেতে এত পছন্দ করি। একটা ডিম আর একটু পেঁয়াজ। তো সত্যি কথা বলতে আজকে বিকেলবেলার থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো এই ওয়েদারে সত্যি কথা বলতে বিরিয়ানি খেতে আমারও মন করছিল। আর বউ যখনই বললো একটু বিরিয়ানি করবে, তো বউর কথাটা রাখলাম, আমার নিজের মনের ইচ্ছেটা পূরণ করলাম, এই আর কি। তো যাকে যাক, ব্যাপার যেটা হচ্ছে অনেকেই আমার রান্নাবান্নার প্রশংসা করছে, অনেক কিছু রান্না করতে পারি এই জন্য আর কি। তো আজকে আমি একটা জিনিস বলেছিলাম যে আমি কবে রান্না শিখেছি, কিভাবে রান্না শিখেছি। ব্যাপার যেটা হচ্ছে রান্না আমি খুব ছোটোবেলা থেকে শিখেছি, মানে খুব ছোটোবেলা। মানে আমার মা কোনো দিন আমাকে গ্যাসের ধারে যেতে দিত না। যখনই মা রান্না করতো, মার পেছনে দাঁড়িয়ে দেখতাম মা কী করে রান্না করছে। আর যেই না কিছু করতে যেতাম, মা একেবারে রেগে মেগে ওখান থেকে আর কি তাড়িয়ে দিত, রান্নাঘর থেকেই তাড়িয়ে দিত, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই আর কি, মানুষের একটা ছোটোবেলা থেকে ন্যাক থাকে। তো আমি জীবনে প্রথম রান্না করেছিলাম যতদূর আমার এই মুহূর্তে মনে পড়ছে, তখন ক্লাস 6 কি 7-এ পড়ি। তো একটা যাত্রা এসেছিলো, মানে যাত্রাপালা হয় না, আমার বাড়ির খুব কাছাকাছি একটা মাঠে যাত্রাপালা চলছিল। তো আমার বাবাই আর মা দুজনে মিলে যাত্রা দেখতে গেছিলো, আমার পাড়ার থেকে অনেকে গেছিলো। তো সেই সময় আমি ভাবলাম যে এই একটা সুযোগ, মহা সুযোগ রান্নাবান্না কিছু করার। তো কী করা যায়, তখন আমি সুজি বানানোর চেষ্টা করেছিলাম, মানে ঝাল সুজি যাকে বলে, নুন সুজি অনেকে বলে, অনেকে সুজির উপমা বলে। তো কীরকম হয়েছিল জানো, মানে কি বলবো, মানে জীবনে প্রথম একবার সুন্দর করে রান্না করার চেষ্টা করেছিলাম, সেটা বাথরুমে গিয়ে ফ্লাশ করে দিতে হয়েছিল। সত্যিই ফ্ল্যাশ করেছিলাম, আমার এখনও পর্যন্ত খুব ভালো মনে আছে। আর এই কারণেই ফ্ল্যাশ করেছিলাম, কারণ কোনো প্রমাণ যেন না থাকে আমি রান্না করেছি। গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে টুছে গুছিয়ে, মানে যে কড়াই রান্না করেছিলাম সে সময় সেই কড়া মেজে একেবারে মা যেখানে রাখে সেরকম জায়গায় রেখে পুরো গুছিয়ে রেখেছি, মা যেন এসে বুঝতে না পারে যে আমি রান্নাঘরে গিয়ে রান্না করেছি। তো যতদূর মনে পড়ছে এটা আমার প্রথম ব্যাপার ছিল, ক্লাস 6 কি 7-এ পড়তাম তখন। আর তার পরপরই একটু জোর জবরদস্তি করে আর কি মায়ের সাথে একটু রান্নাবান্না করতে যেতাম। তো ডিমের অমলেট, ডিমের পোচ, ম্যাগি, এইসবগুলো টুকটাক করতেই থাকতাম। তো ব্যাপার যেটা হলো, তারপরে আমি ক্লাস 12 পাশ করে যখন কলেজে উঠলাম, তখন আমি বাইরে থাকতে শুরু করলাম। প্রথমে ছিলাম দমদমে, তারপরে বারাসাতে। প্রায় সব মিলে নেই করে 4 বছর 5 বছর আমি বসিরহাটের বাইরে ছিলাম, বিভিন্ন পড়াশুনো বা কোর্স এই সমস্ত আর কি ব্যাপার ট্যাপারে থাকতে হয়েছিল। তো সেই সময় আমাকে রান্না করতে হয়েছিল। মা তখন বলতো, ভাগ্যিস একটু আধটু রান্না তুই পারিস। তো সেই সময় টুকটাক রান্নাবান্না নানান রকম চলতো। সত্যি কথা বলতে সব দিন যে রান্না করতাম এমনটাও না। আমার বাবাই, অর্থাৎ আমার বাবা টাকা দিত হোটেলে খাবার। তো মাঝে মাঝে হোটেলে খেতাম, মাঝে মাঝে বাড়িতে ওই টাকা দিয়ে এটা ওটা কিনে এনে রান্না করতাম, ব্যবস্থা সবই ছিল। আর ভ্যারাইটিস রান্নাটা তখন খুব একটা পারতাম না, মুখরোচক রান্না, নতুন নতুন রান্না এইগুলো পারতাম না, গতানুগতিক রান্না আর কি তখন করতাম। আর ভ্যারাইটিস রান্নাটা শিখলাম কখন জানো, যখন লকডাউন পড়লো। ব্যাপার যেটা হচ্ছে, আমার বাবা ট্রিটমেন্টের জন্য বারাসাতে ছিল বহুদিন। তো হঠাৎ করে লকডাউন পড়ে যায়, আমি বসিরহাটে, আমার বাবাই মা দুজনে বারাসাতে। তো কঠোর লকডাউন যেটা 3 মাসের, ওই 3 মাস মানে আমি বসিরহাটে, বাবা মা বারাসাতে। তো রান্নাবান্না করতে হবে, খেতে হবে, বাড়ির থেকে বেরোতেও পাচ্ছি না কোথাও, সারাদিন বাড়িতে। তখন একটাই ভাষা ছিল ইন্টারনেট, মোবাইলে সারাদিন এটা ওটা দেখে সময় কাটাতাম, বিভিন্ন রেসিপি দেখতাম, বিভিন্ন রান্নাবান্নাও করেছি। যদি তোমরা ছবি দেখতে চাও, সে সময় একটা ভিডিও করতাম না, ছবি তুলতাম। তো ছবিগুলো আমার এই ফেসবুকে এখনও পর্যন্ত আছে, লকডাউনের সময়কার। তো ঘাটলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো নিমকি করেছিলাম, কুচো নিমকি, রসগোল্লা বানিয়েছিলাম লকডাউনে, আরও অনেক কিছু করেছিলাম, মনে পড়ছে না। তো তারপর থেকে কি হলো ব্যাপারটা, রান্নাবান্না করতে একটু অভ্যস্ত হয়ে পড়লাম, মানে রেগুলার করতে করতে, নতুন নতুন আইটেম করতে করতে। তারপরে লকডাউনের পরে আমি বাবা মায়ের সাথে দেখা করতে গেলাম, বাবা মা বাড়িতে আসলো। কিন্তু আমার বাবার তখন এতটাই শরীরটা খারাপ যে আমার মা একদম রান্নাবান্না করার সুযোগ পেত না। তো তখন সত্যি কথা বলতে প্রয়োজনের তাগিদে আমি রান্না করতাম, আর মা সারাদিন ধরে বাবাইকে দেখাশোনা করতো, এরকম একটা ব্যাপার ছিল।
তো এই করতে করতে রান্না ব্যাপারটা আমার হ্যাবিটে চলে এসেছে। মানে রান্না করাটা বিরাট কিছু কঠিন ব্যাপার আমার কাছে নয়। ওটা আমি ভালোবেসেও করি, আর প্রয়োজন থাকলেও করি, মানে এই হলো ব্যাপার। তো এই থেকে রান্নাবান্না শুরু, রান্নাবান্না চলছে। আমি বলবো না আমি খুব সাংঘাতিক রকম ভালো রান্না করি, সেটা আমি বলছি না, কিন্তু এইটুকুনি রান্না করি যেন আমি আমার মনের মতো করে খেতে পারি, এই হলো ব্যাপার। তো আজকে বিরিয়ানিটা আমি এখনও খাইনি। ক্যামেরার পেছনে আমার অর্ধাঙ্গিনী বসে বিরিয়ানি খেয়ে বললো যে বিরিয়ানিটা ভালোই হয়েছে। তো খেয়ে দেখি বন্ধুরা। সত্যিই ভালো হয়েছে। আমি বলবো না দোকানের বিরিয়ানির মতো হয়েছে। কুকারে দোকানের বিরিয়ানির মতো হওয়া সম্ভব না, তোমরাও জানো আমিও জানি, কিন্তু বাড়িতে রেডিমেড চটজল দিয়ে আর কি বিরিয়ানি ভালোই হয়েছে। একটু সলিড মাংসটা আগে খাই, দেখি সেদ্ধটা কীরকম হয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে লেগ পিস। আমার অর্ধাঙ্গিনী আবার একদমই হাড়ের মাংস খায় না, খুবই স্বাস্থ্য সচেতন বোধ হয়। তো আমার আবার না একটু হাড়ের মাংস খেতে ভালো লাগে, সত্যি কথা বলতে। সলিড আমি খাই শুধুমাত্র ওর জন্যই আর কি আমার খাওয়া অভ্যেস হয়েছে সলিড। আগে সলিড খেতেই পারতাম না, ছিবড়ি হয়ে যেত। তো যাকে যাক, আজকে আমি আমার জীবনের অল্প একটু ইতিহাস তোমাদেরকে আর কি বললাম, আমি কী করে রান্নাবান্না শিখলাম। ব্যাপার যেটা হচ্ছে, রান্নাবান্না যখন নিজের প্রয়োজনের তাগিদে কিছুদিন করতে হয়, তারপরে রান্নাবান্নার ব্যাপারটা অতটা ভয় থাকে না, অভ্যেস হয়ে যায়। আর একদিক থেকে ভালোই হয়েছে, রান্নাবান্না শিখেছি। জীবনে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় একা থাকলে এই আমার এই ছোট্ট জ্ঞানটা আমার খুব কাজে দেয়। অন্তত হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হয় না, নিজের মনের মতো করে বাড়িতে বানিয়ে খায়, এই হলো ব্যাপার। তো বন্ধুরা, আজকে আর বেশি বকবক করবো না। ক্যামেরার পেছনে অর্ধাঙ্গিনী বসে আছে, অনেকদিন পরে বাড়ি এসছে, তো একটু গল্পগুজব করি, খাওয়া দাওয়া করি। তো দেখা হবে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সকলকে ভালো থাকো, টাটা। হেভি করেছে কিন্তু।